ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো গুড মর্নিং জানিয়ে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 6টা, আর আজ যাচ্ছি কলকাতা বাবার বাড়িতে। তো মা পেছনে আছে, মা আমার সাথে যাবে না, মা কদিন পরে যাবে, আর আমি একটু আগেই বেরিয়ে যাচ্ছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, পুরো ব্লগটা দেখো, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বাড়ির থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এসেছি, বাড়ির সামনে টোটো পাইনি, তো সামনে দেখছি টোটো দাঁড়িয়ে আছে, তো এই টোটোতেই উঠবো আর যাব শাখাই ঘাট, তারপর তো পার হয়ে কাটোয়া। তো চলো টোটোতে উঠি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর মাকে দেখো টোটোর পেছনে কিভাবে আসছে। বাড়ি চলে যেতে বললাম কিন্তু গেল না, মার খুব মন খারাপ। আর আমাকে কিছুদিন আগেই চলে যেতে হচ্ছে বাপের বাড়ি, না গেলে হবে না, সবাই আমার জন্য অপেক্ষা করে রয়েছে। কি আর করব বলো। তো চলো, টোটোতে তো উঠে গেছি। আর বাপের বাড়ি যাওয়াতে যতটাই না খুশি হচ্ছে, মাকে ছেড়ে আসতে না খুবই খারাপ লাগে। যখনই মাকে ছেড়ে আসি মনটা বড্ড কাঁদে। কি আর করব, বাপের বাড়ি যেতে তো সবারই ভালো লাগে। আর এই যে টোটোতে বসে হাত দিয়ে দেখালাম, একদিকে আছে পার্ক আর একদিকে আছে গঙ্গা, যা অনবরত বয়েই চলেছে। তো তোমাদেরকে আর কি বলবো, যতবারই এই রাস্তাটা দিয়ে যাই তোমাদের সাথে শেয়ার না করলে একদম ভালো লাগে না। আর বাংলাদেশ থেকে ফিরে শ্বশুরবাড়ি আসার পর আজ 2 মাস পরে আবার বাপের বাড়ি যাচ্ছি, এত খুশি হচ্ছে তোমাদেরকে আর কি বলবো। তাহলে তোমাদের এবার বলেই ফেলি, কলকাতা যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে। আমার বিয়ের পর এই প্রথমবার আমাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, আর সেটা হলো আমার দিদির মেয়ের বিয়ে। আমার ব্লগে তোমরা তাকে অনেকবার দেখেছো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম শাখাই ঘাটে। আর আজ সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে মেঘ পড়েছে, বৃষ্টি না হলে হয়, তাহলে ভালোভাবে কলকাতা পৌঁছাতে পারবো। তো দেখো, আমি তো উঠে পড়েছি, আর এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর লোকজনও প্রচুর হয়ে গেছে। এবার নৌকাটা ছেড়ে দেবে, আর তোমাদেরকে একটু নদীর ওপরে ভিউটা দেখাই। এই দেখো কীভাবে মেঘ করে আছে, আর এত সুন্দর লাগছে জলের উপরে এরকম মেঘ দেখে। আমি আর পারলাম না তোমাদেরকে না দেখিয়ে। তা দেখো, সকালের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, আর এত মেঘ করেছে, প্রথমে তো নৌকাটা ছাড়বে নাই বলছিল, যেহেতু মেঘ করেছে হাওয়া দিচ্ছিল তাই। তারপরে নৌকাটা ছাড়লো, আর নৌকা না ছাড়লে না হয়তো আমার ট্রেনটাও মিস হয়ে যেত, জানো তো। তো পার হয়ে সঙ্গে সঙ্গে রিকশায় উঠে গেছি। এবারে স্টেশনে যাই, আর স্টেশনে যেতে যেতে মিনিট 15 সময় লেগে যায়। তো চলো একবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে এসেছি কাটোয়া স্টেশনের কাছে, আর কতদিন পরে স্টেশনটাকে দেখে কি ভালোই না লাগছে, কি বলবো তোমাদের। তো বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে, আর আমি যদি না থাকি তাহলে তো হবেই না। সমানে বাড়ির থেকে মা বাবা সবাই মিলে ফোন করছে, আর জানো তো খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে গেল। তো আজকালকার ছেলেমেয়েরা বড় হলে যেটা হয় তোমরা তো জানোই, আমাকে আলাদা করে বলতে হবে না। এখন তো আর বাবা মার পছন্দে কিছু হয় না, এখন ছেলেমেয়ের পছন্দেই সব কিছু হয়। তো দুজন দুজনকে পছন্দ করেছে, দেখাশোনাও করা হয়েছে। তো দেখাশোনা করতে মা বাবা দিদি বাড়ির সকলে মিলেই গেছিলো, দেখাশোনা করে এসছে ছেলেকে, ছেলের বাড়িতে কজন আছে সব কিছুই। তো তাদেরও খুব পছন্দ হয়েছে, আমাকেও আসার জন্য বলা হয়েছিল, কিন্তু তখন আমি শ্বশুরবাড়ি ছিলাম, তাই আমি আর যেতে পারিনি। কিন্তু আমি ফটোতে দেখেছি আমার খুব পছন্দ হয়েছে, আর বাড়ির লোকেরও খুব পছন্দ হয়েছে। তো তোমরা ভাবছো একা একাই চলে যাচ্ছি বাপের বাড়ি, কিন্তু না, আমি একা যাচ্ছি ঠিকই, কিন্তু তোমাদের দাদাভাইও কদিন পরে চলে আসবে, আর আমার শাশুড়ি মাও চলে আসবেন। তো বাড়িতে তো সব কিছু কাজ থাকে, সবাই মিলে একসাথে বেরিয়ে আসলে হবে না। এখনও কিছুদিন বাকি আছে বিয়ের, তাই তো তারা কিছুদিন পরে আসবে, আর আমাকে একটু আগেই চলে আসতে হলো। এখনও অনেক কেনাকাটা, নিমন্ত্রণ, অনেক কিছু বাকি। তো আমি তো মেয়ের মাসি, আমাকে না আসলে তো হবেই না। সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে চলে এলাম খবর পাওয়া মাত্র। অনেক দিন ওয়েট করেই ছিলাম, আসবো করছিলাম, কিন্তু বাড়িতে অনেক কাজ ছিল বলে আসা হয়নি। সেগুলো তোমরা ব্লগে দেখেছো। আর তোমাদের সাথে গল্প করতে করতে উঠে গেছি ট্রেনে, আর এই যে সিট নিয়ে বসেও পড়েছি। তো এবার ট্রেনটা ছাড়বে, এখনও মিনিট 15-20 হাতে টাইম আছে। ট্রেনে এখনও পর্যন্ত লোক কেউ ওঠেনি, 2-1 জন উঠে আছে। আর এই দেখো বাইরে ট্রেনটা কিন্তু ছাড়ার টাইম হয়ে গেছে, আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। এবার টুকটুক করে তো যাব হাওড়া, তারপরে যাব বাড়িতে। বাড়িতে কোনো কাজ মানে কত দায়িত্ব বলো। তো বাড়িতে তো যেতেই হবে, তোমাদের দাদাভাই তো সময় মতো আসতে পারছে না। ও যদি কিছুদিন আগে আসতো খুব ভালো হতো, তাই তো আমি 10-15 দিন আগেই বেরিয়ে যাচ্ছি কলকাতা।
তাই সবাই মিলে ওয়েট করে বসে আছে। জানোই তো বাড়িতে যদি না যাই সমানে ফোন, তাই আর কি করব। আর এখনও পর্যন্ত কেনাকাটা কিছু শুরু করেছে আর কিছু বাকি আছে, আমি গেলে সেইগুলো শুরু করব। তো খুব ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাড়িতে এই প্রথম কোনো শুভ অনুষ্ঠান, সব কিছু তোমাদেরকে একটু একটু করে আমি শেয়ার করার চেষ্টাও করব। কারণ বিয়েবাড়ি বলে কথা, একটু তো ব্যস্ত থাকবো, তো তার মাঝেও চেষ্টা করব সব কিছু শেয়ার করার জন্য। তো চলো, আকাশে তো প্রচণ্ড পরিমাণে মেঘ আর ওয়েদারটা এত সুন্দর লাগছে তোমাদেরকে আর কি বলবো। আর আছি এখন ট্রেনে, দেখতে দেখতে ব্যান্ডেল ঢুকে গেলাম। আর আমি উঠেছি সকালবেলা 7:45-এর ট্রেনে। আর এই ট্রেনটা না হাওড়া পৌঁছাতেও অনেকটা টাইম লাগিয়ে দেয়। কি আর করব, এত মেঘ, ওয়েদারটা এমন দেখছো, কিন্তু এত গরম তোমাদেরকে আর আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাইকে একটু আগে আসার জন্য বলা হয়েছে, কিন্তু ছুটি পাচ্ছে না। তো ছুটি এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, যে কি করবে তাও জানে না। তো চেষ্টায় আছে তোমাদের দাদাভাইও খুব তাড়াতাড়ি যেন আসতে পারে। আর এই দেখো হাওড়াও ঢুকে গেছি গল্প করতে করতে। এইবারে তো হাওড়া থেকে নেমে আবার বাস ধরতে হবে। কী আর করব বলো, এই যে জার্নি, আমার এগুলো না অভ্যাস হয়ে গেছে, এখন আর কষ্ট হয় না। তবে 2-3 মাস পরে আসলে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। কী আর করব বলো। চলো, বাসে তো উঠে গেছি। আর এখনও পর্যন্ত বাসেও কোনো লোকজন হয়নি, পুরো বাসটা ভরবে তারপরে ছাড়বে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এদিকে তো বাস ছেড়ে দিয়েছে, আর ওদিকে হচ্ছে বাড়িতে শুভ অনুষ্ঠান। তো সামনেই নতুন নতুন ভালো ভালো অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব বিয়ের। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলে যেও না। আর বন্ধুদের সাথে একটি শেয়ার করে দিও, আর একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার ভিডিও দেখোনি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আর তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো, মনের জোরটা তো অনেকটা বেড়ে যায়। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।